যদিও আমাদের রাজনৈতিক হয়তো মতাদর্শ ভিন্ন, কিন্তু আমার খুব প্রিয় স্যার আমাদের ইউসুফ স্যার। আমার দেখা আছেন এখানে, আমাদেরকে আদর করতেন অনেক ছোটবেলা থেকেই। আর তো আসলে যারা আছেন প্রত্যেকে হচ্ছে পরিচিত আগ থেকেই, ভাই কাকা চাচা ডেকে রেখে আপনাদের সাথে বড় হওয়া। আপনাদের কাছে আসলে এসেছি দোয়া নিতে, এর বাইরে কিছু না। আর হচ্ছে আপনাদের কাছে চাওয়া হচ্ছে একটাই, যে ভুল পথে যাওয়া দেখলে আপনারা আমাদেরকে সংশোধন করে দিবেন। আমি আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ অল্প বয়সের মধ্যে হয়তো একটু পরিস্থিতি পেয়েছি, এটা আল্লাহ অশেষ করুণা। তবে এই অশেষ করুণা যেন আমরা ভুল পথে ব্যবহার না করি, এইদিকে আপনারা একটু নজর রাখবেন। আপনারা যদি আমার দিকে নজর রাখেন যে হচ্ছে আমি ভুল পথে যাচ্ছি কিনা, তাহলে আমি সঠিক পথে থাকতে পারবো। আমি এই কথা বলবো। আসলে সকলকে তো সব বলা যায় না। আমি আমার এলাকার মানুষের কাছে আমার দায়িত্বটা দিচ্ছি, নিজের দায়িত্বই, যে হচ্ছে আমাকে সঠিক পথে থাকার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? জি জি। আপনারা সবসময় সঠিক পথটা দেখাই দিবেন, যে হচ্ছে এটা ভুল এটা সঠিক, আপনারা এটা করেন, আপনি এটা করলে ভালো হবে, এটা করা অনুচিত হয়েছে। আমি সেই অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের পরামর্শ নিয়ে। আর আপনাদের আমরা এই বছরে আমি একটা বিশেষ বিবেচনায় 47টা রাস্তার একটা অনুমোদন নিয়েছি। এটা 6 মাসের মধ্যে কাজ একদম শুরু হওয়ার কথা। সেই লিস্টের মধ্যে মনে হচ্ছে এই রাস্তাটার নাম পাই নাই। আমি তো জানি না, এখানে আমাদের প্রতিনিধি যারা আছে তাদেরকে নাম দিতে বলেছি। এখন আরেক স্যার বললেন যে ওনারা যোগাযোগ করছেন, বলছে নাকি আমি বলে দিলে ইনশাল্লাহ এটাকে ওই লিস্টের মধ্যে আরেকটা অ্যাড করে নিবে। এই সুযোগ থাকলে আমি অবশ্যই বলে দিব, তাহলে যদি অ্যাড করে নেয় ইনশাল্লাহ একই সাথে কাজগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে হচ্ছে অনেক ধরনের আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতা থাকে, যার কারণে এই রাস্তাটা তো আমি অনেক দিন থেকে কষ্ট আমি নিজেই দেখেছি, এখানে যাতায়াত করেছি। কিন্তু কি কারণে এটা বাদ দিয়েছে এই কাজটা আরো কয়েকবার আসছে, যে এটা এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, একবার চলে গেছে দক্ষিণ দিকে, আর একবার চলে গেছে উত্তর দিকে। বুঝছেন? তাহলে মধ্যমাঝের কিন্তু কোড নাম্বার তো ভিন্ন আছে। না না, কোড নাম্বারও এক। এই যে রাস্তাটা হলো এই যে কেন কি ইয়ে স্কুল ইয়াগো দক্ষিণে কার স্কুল কয়েকটা? হ্যাঁ হ্যাঁ, সেই থেকে দালাল মুন্সি। আচ্ছা, এলজিডি অফিসে ওনারা নতুন করে নোট দিয়েছেন, যাতে নতুন গ্যাজেট করে নতুন কোড নাম্বার দেয় আর কি। একই কোড নাম্বার হওয়ার কারণে এই ঝামেলাটা হয়েছে, এই কারণে হয়তো এবারও পাচ্ছে আর এই রাস্তাটা মাহমুদ আলী সাহেব কয়েকবার বলছে, যে উনি নিজের মুখে বলছে যে এই রাস্তাটা আগামীতে হবে, এইভাবে হবে, এইভাবে আজকে 10 বছর আমি আজকে 10 বছর এই রাস্তাটা হচ্ছে। আমি বলছি না যে হবেই হবে, আমি বলছি আমি চেষ্টাটা করব। আমি 47টা রাস্তার লিস্ট দিয়েছি, সেখানে নাকি এটার নাম পাই নাই। আমি আরেকবার বলবো এটা অ্যাড করা যায় কিনা, যদি এবার না হয় পরের ধাপে অ্যাড করার জন্য বলবো। তবে একটু যোগাযোগ রাখবেন আপনারা, যাতে হচ্ছে আমরা করতে পারি। মনে করে না দিলে কিন্তু হচ্ছে মানে হচ্ছে মনে থাকে না অনেক কিছু। আর তো ইসুফ বাইরে আছে, আপনারা আছেন, আপনারা বললে নিয়মিত যোগাযোগ রাখলে আমি আশা করি যে হয়ে যাবে। এখন তো আর চুরি বাটপারি হবে না, এখন অন্তত কেউ কোনো দিক থেকে নিবে না। তো সুতরাং এই জায়গায় হয়তো ভরসা রাখতে পারেন, ধাপে ধাপে অনেকগুলো কাজ হবে একসাথে। 47টা রাস্তার কাজ মানে মনে হয় না কোনো উপজেলা এইভাবে পাইছে, গোপালগঞ্জের কোনো উপজেলা পাইছে কিনা আমি জানি না। আমি ডিরেক্ট উপদেষ্টাকে ধরে, চিফ ইঞ্জিনিয়ারকে ধরে ওনাদের হাতে সিটি নিয়ে তারপরে যাই আমি ইয়াতে জমা দিয়েছি, পিডি অফিসে জমা দিয়েছি। তারপরে এসে একসাথে পরিমাপ করেছি। আর আপনাদের মসজিদ কেন্দ্রিক একটি কলের কথা বলছিল, ওই কলের জন্য সুপারিশ করেছি। হয়তোবা এটা দ্রুতই বসানো শুরু হবে। সব মিলে হচ্ছে আসলে চেষ্টাটা করতেছি আর কি, ফেরির জন্য চেষ্টা করতেছি, নদী ভাঙ্গনের জন্য 7টা প্রথম হাতিয়াতে 7টা শুনানি হয়েছে, সামান্য কিছু বরাদ্দ দিয়েছে, যে হচ্ছে শুধুমাত্র কিছু জায়গায় বস্তা ফালানোর জন্য, যেখানে বেশি ভাঙ্গনের কিছু বরাদ্দ দিয়েছে। আরো 3500 কোটি টাকার একটা প্রজেক্ট রেডি করিয়েছি, যেটা বিশ্ব ব্যাংক বা হচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মাধ্যমে করা হবে। আমি যোগাযোগ করতেছি। আমরা চাই আর কি আমাদের হাতিয়ার জন্য যেন সরকারের মাধ্যমে আলাদা বরাদ্দ দেওয়া হয়, যার কারণে আমি ওনাদের সাথেও যোগাযোগ রাখতেছি, যাতে আমরা আলাদাভাবে বরাদ্দ পাই। কারণ আমাদের আমাদের এই হাতিয়া দ্বীপটা একটু ব্যাকওয়ার্ড হওয়ার কারণে বিশ্ব ব্যাংক কিংবা হচ্ছে অন্যান্য ইনভেস্টমেন্ট ব্যাংক আসলে, ওরা কাজ করতে আসলে কি করে, তারা তাদের সুবিধা অনুযায়ী জায়গা সিলেক্ট করে। তারা তখন হচ্ছে এখানে যারা কাজ করে তাদের প্রতিনিধি যারা, তারা আর আমাদের এই জায়গায় আসতে চায় না। এই জায়গা থেকে আমি এবার সেদিন মনে হয় রামচরণ বাজারে একটা সম্মেলনে কথা বলাই দিয়েছি। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের এমডি ছিলেন, তো ওনাদেরকে বলছি যে হচ্ছে এবার বরাদ্দ দেওয়ার সময় সরকারকে ইনভেস্টমেন্ট করার সময় যেন হাতিয়ার কথা উল্লেখ করে দিয়ে আমাদের জন্য আলাদা বরাদ্দ দেয় আর কি। ওনারা একটা প্রতিনিধি দল, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মোট 5টা রাষ্ট্র থেকে একটা প্রতিনিধি দল হাতিয়াতে আসার কথা ছিল রমজানের আগে। যে কোনো কারণে এটা বাদ গেছে, কি কারণে বাদ গেছে আমি এখনো জানি না। তবে হচ্ছে ঈদের পরে আসবে বলছে আমাকে।
তো হচ্ছে ঈদের পরে ওনারা আসলে ইনশাল্লাহ দেখবে হাতে এসে ঘুরে। একটা হাইড্রোজেন প্ল্যান্টের কথা বলেছে যে হচ্ছে আমাদের ওই দক্ষিণাঞ্চলে যে নতুন জমিগুলো আছে ওই জায়গা থেকে হাইড্রোজেন প্ল্যান্ট হলে সেখানে আমাদের হাতিয়া প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান হবে, শিক্ষিত জনগোষ্ঠী। তো চেষ্টা করতেছি আর কি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ জানি না কতটুকু নেই। আপনাদের দোয়া চাইবো আর কি যাতে সঠিকভাবে করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।